তোর সোশ্যাল মিডিয়া ভিডিও করা ঘরে না চাল পোলা মানুষ না খাইয়ে আর তুই ক্যামেরা না ঘুরস। ফেসবুকে কেরিয়ার করবেন তাই তো, যারা ফেসবুকে কেরিয়ার করবেন তারা বাংলাদেশের দিকে একটু নজর দেন। আজকে কদিন ধরে সেই বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশে নেট নাই, একদম সব কিছু বন্ধ করে দিছে। এখন ফেসবুক কন, এই ইউটিউব কন, আর যাই কন, টিকটক ফিকটক যাই কন, আর এই যে ইনস্টাগ্রাম, এগুলা কিন্তু কারো দুলাভের কোম্পানি নেই। এরা হচ্ছে কি, আপনি ভিডিও পাবলিশ করবেন, অ্যাক্টিভিটি দেখাবেন, তার আপনার কি ভিডিও ভিউ হইব, তার আপনি টাকা দিব, ভিডিওতে 100 করবো, টাকা দিব। আপনি যখন এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে দূরে থাকবেন, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি থাকবো না, আপনি ভিডিওতে কোনো রকমের ভিডিও পাবলিশ করতে পারবেন না, অ্যাক্টিভ থাকবেন না, তখন কিন্তু তার আপনার বিশ্বাস করেন একদম চিনেই নেই। রিচ ডাউন করে দিব। একদিন ভিডিও পাবলিশ না করলে রিচ ডাউন করে দেয়। সেই জায়গায় যদি আপনি 4-5 দিন, 5-7 দিন, 1 সপ্তাহ যদি আপনি এরকম যদি ভিডিও পাবলিশ না করতে পারেন, বউ ব্যবসায়ী কিটা করবো? কেন বউ ব্যবসা রে? হ্যাঁ, যারা কাপড় ব্লগ করে। আচ্ছা, যারা কাপড় ব্লগ করে, আমি এই ভাইয়ের কথার জবাব দিতেছি, ঠিক আছে? যারা কাপড় ব্লগ করে তাকে অবস্থা কি জানেন? কি করা লাগবো? আরে ভিক্ষাকরণ লাগবে, আর তো পরেরই ঘরের স্টেপটা আমি জানাই। হ্যাঁ। ছোটবেলায় বইতে পড়তাম, অভ্যাস খুব ভয়ানক জিনিস। এখন এই যে কাপড় ব্লগার যারা, এরা বউ নাচা নাচে, বউরে এমন অভ্যাস করছে, বউরে বানাইছে নাচনে হলি। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু কারো বিপক্ষে না, আমি যুক্তিসঙ্গত কথা বলতেছি। বউরে বানাইছে নাচনে হলি। এখন এগো বউরা যে রেগুলার যে ভিডিও বানায়, টিকটক ফেসবুক ইউটিউবে যে নাচানাচি করে, কইরা মানুষের দেখা, এগুলা কইরা কি তাকে বউরা মনে শান্তি পায়, বউগা একটা অভ্যাস হয়েছে গা। এখন এই সমস্ত বউরা এই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে, দেশের নেট না থাকার কারণে কি করতেছে, জামার চেয়ারের লগে এইভাবে শক্ত করে সোজা করে বাঁধে জামার সামনে নাচতেছে, আর হারাম দাদা নাচ দেখ, নাচ দেখ। জামা যদি মাথা আপনি নিচা করে এনে ধরে এমন করে সিধা করে নাচ দেখ। এই সব কিছু দায় হলো তুই, তোর জন্য আমি সোশ্যাল মিডিয়াতে নাচতে নাচতে আমার আজকে নাচ নলিতে পরিণত হয়েছে, মানে অভ্যাস হয়েছে নাচার। ঠিক আছে, এখন বুঝছেন তো বিষয়টা? জামারে তারা নাচ দেখায়, তারা কিন্তু নাচ বাদ দেয় নাই। জামারে দেখে লাভ কি মানুষের দেয়? জামারে দেখে লাভ হোক, এটা মনে একটা শান্তি নিতেছে, যেখানে হলো লাখ লাখ পাবলিক দেখা মনে শান্তি নিত। এখন তো সোশ্যাল মিডিয়া বন্ধ, কি করবো? আর ওই যে বলছি অভ্যাস ভয়ানক জিনিস। কাল ওই জামাইগুলো রে মনে করেন যে বাস একটা কম দিত না, বাস একটা বাড়াই দিব। যে জামাইগুলো বউরে বেগানা ফুরুষ করে দেখাইতে আছে যে দেখুক। আমরা কই, আমরা যে কইলেন এই যে কাপড় ব্লগার যারা আছে, তাদের সামনে গিয়ে তাদের বোন নামে একটা কিছু একটা খারাপ একটা কথা বলে দেন, দেখবো তারা আপনার মনে হয় ধরবো, ইয়া খাপলা দিয়ে ধরবো। কিন্তু এই যে ভিডিও করতে আছে, কত বেগানা, আস্তাগফিরুল্লাহ, কত বেগানা পুরুষ দেখতেছি, হিসাব আছে? কোনো হিসাব নাই। দেখে তারা মনের কি একটা ভাব প্রকাশ করতেছে, একমাত্র তারার উপর ওলা জানে। এই কথাগুলো যদি ওই স্বামীটা শুনতো কিংবা ওই স্ত্রীটা শুনতো, তাহলে হয়তো কোনোদিনও তার এই দেহটা কখনো অপর পুরুষের দেখাইতো না। আল্লাহ তাআলা সবাই বুঝার তৌফিক দেন। এখন আমি যে কথা বলতেছি, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করবেন, আমি এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য আছে। আমি আজকে কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখে আসলাম, সেখানে বলা হইতেছে যে বাংলাদেশে নাকি নেট কানেকশন দেওয়া হইব, কিন্তু সেটা হচ্ছে কি ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে সব রকমের সোশ্যাল লাইন অফ করে নাকি লাইন দেবো, আপনার নেট কানেকশন করব, যাতে কেউ কোনো রকমের অ্যাক্টিভিটি না থাকতে পারে। এখন আপনি বুঝেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যদি কেরিয়ার করতে আসেন, হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সার হইতে আসেন, তাহলে এইভাবে যদি কিনে দেশের যদি নেট চালু না থাকে, এইভাবে যদি আপনার সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া যদি নেট চালু করে, তাহলে আপনি কিসের করে কেরিয়ার করবেন? তাই সবারই বলতে চাই, কেরিয়ার ফেসবুকে টিকটকে গড়ার আগে অন্যদিকে ভালো করে নিজের কেরিয়ার করেন, অন্য কোনো কাজে, ব্যবসা বাণিজ্য, যে যেটা পারেন। এই ফেসবুক সোশ্যাল লাইন যেটা আছে, এটা হচ্ছে কি ওই কাজের পরে আমরা যেমন ওভার টাইম করি না, এই ওভার টাইমের মতো করে আপনি এটা করতে পারেন। কিন্তু সব কিছু বাদ দিয়ে নিয়ে এই সোশ্যাল লাইনে যদি কেরিয়ার করতে আসেন, আর এই যে দেশে কদিন পর পরই যেরকম আন্দোলন লাগে, আর এরকমভাবে যদি সব কিছু বন্ধ করে দেয়, তাতে কিন্তু এই কেরিয়ার করলে লাস্টে কিন্তু বোনের বাড়ি থাকা যাবো না, সিধা বউতে দাবরে বাড়ি ছাড়া করবো। কারণ ঘরে চাল থাকবো না, বউতে হলানা পিছিয়ে পিছিয়ে ঘুরবো যে তোর সোশ্যাল মিডিয়া ভিডিও করা ঘরে না চাল পোলা মানুষ না খাইয়ে, আর তুই ক্যামেরা না ঘুরস। ভাইবা চিন্তা কাম করেন, ভালো থাকেন সবাই।